বন্ধুরা, তোমরাও কি দাঁতজনিত সমস্যায় ভুগছো? দাঁত থেকে রক্ত বের হচ্ছে, দাঁতের গোড়া লাল হয়ে গিয়েছে বা তোমাদের দাঁতে পোকা হয়ে গিয়েছে। অনেকে কিন্তু আবার পান খেতে খেতে দাঁত কালো হয়ে গিয়েছে। অনেক বেশি আইসক্রিম মিষ্টি খাওয়ার কারণে কিন্তু দাঁতে অনেক সময় পোকাও হয়। আর দেখবে দাঁতের ভিতরে কিন্তু অনেক সময় অনেকটা কিন্তু পাথরের মতো হয়ে থাকে, যেটা কিন্তু কোনোভাবেই উঠতে চায় না। বন্ধুরা, তারপরে দেখবে তোমাদের মাড়ির দিকেও কিন্তু পোকা হয়ে যাওয়ার পরে কিন্তু মাড়িতেও গর্ত হয়ে যায়। আর যারা বিশেষ করে পান খায়, সুপারি খায়, তাদের দাঁতে কিন্তু প্রচুর আকারে তোমার পাথর জমতে থাকে। তো এই সব সমস্যার সমাধানই কিন্তু আজকের এই ভিডিওতে আছে। বন্ধুরা, ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে কিন্তু তোমরা তোমাদের দাঁতের সমস্ত রকমের কিন্তু সমস্যা দূর করে নিতে পারবে। তো তার জন্য আমাদের একটা রেমেডি তৈরি করতে হবে। সেটা কি দেখো বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে হলুদ নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে লবণ। বন্ধুরা, হলুদের তুলনায় কিন্তু লবণ তোমাদের একটু কম দিতে হবে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা লেবুর যে খোসাটা আছে, সেই লেবুর খোসাটা কিন্তু এখানে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু যেটুকু পরিমাণ কিন্তু করে দিয়েছি, তোমাদেরও কিন্তু সেম এইটুকু কিন্তু পরিমাণ করেই দিতে হবে। তারপরে দেখো, এটা কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবে। লবণটা কিন্তু পরিমাণে বেশি দেবে না, লবণটা অল্প পরিমাণেই দেবে। তো তারপরে দেখো, এরকম করে তোমরা প্রথমেই শুকনো উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নেবে। এই যে হলুদের গুঁড়োটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কস্তুরি হলুদও নিতে পারো, আর তোমাদের ঘরে যদি হলুদ থাকে, রান্নার যে হলুদ, সেটাও নিয়ে নিতে পারো। আর এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা একটা পুঁই পাতা। পুঁই পাতা কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। বন্ধুরা, পুঁই পাতাটা নেওয়ার পরে দেখো এইভাবে তোমরা একটু থেতো করে নেবে। পুঁই পাতায় যে পিচ্ছিল পদার্থটা আছে, সেটা কিন্তু আমাদের দাঁতের কালো দাগ বা দাঁতে যদি কোনো রকম পোকা হয়ে থাকে, সেগুলো কিন্তু তোমার দূর করতে অনেকটাই কিন্তু স্ট্রং ভাবে কাজ করবে। আর বন্ধুরা, অনেকেই বলতে পারো এখানে হলুদ দাঁত বা হলুদ ব্যবহার করলে দাঁত তো আরো হলুদ হয়ে যাবে, কিন্তু বন্ধুরা আমরা হলুদ দিয়েই কিন্তু হলুদ দাঁতের সমাধান করব। তো দেখো, পুঁই পাতাটাকে কিন্তু ভালো করে একটু তোমার থেতো করে নিতে হবে, যাতে আমার যে হলুদের সঙ্গে যাতে খুব ভালোভাবে মিশে যায়, তার জন্য কিন্তু খুবই ভালোভাবে দেখো এটাকে কিন্তু থেতো করে নিতে হবে। আর বন্ধুরা, আমি হলুদের সঙ্গে যে লবণটা দিয়েছি, লবণ কিন্তু তোমাদের দাঁতের স্ক্রাবের কাজ করবে। আর আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার লেবুর খোসা কিন্তু আমাদের দাঁতটা কিন্তু চকচকে করতে কিন্তু অনেকটাই স্ট্রং ভাবে কিন্তু সাহায্য করবে। আর এখানে দেখো, আমার কিন্তু পুঁই পাতাটা একেবারেই তোমার থেতো করা হয়ে গিয়েছে। এবার আমি এই পুঁই পাতাটাকে কি করব, আমি কিন্তু অর্ধেক পুঁই পাতা রেখে দিয়েছি, আর অর্ধেক পুঁই পাতা কিন্তু এখানে থেতো করেছি। অর্ধেক পুঁই পাতা দিয়েও আমি কি করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগেই থেতো করা পুঁই পাতাটা কিন্তু আমি এই রেমেডিটার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে থাকি, সেখান থেকে তোমরা সামান্য পরিমাণে একটু টুথপেস্ট এখানে নিয়ে নেবে। তো টুথপেস্ট নিয়ে নেওয়ার পরে এবার এই যে কয়েকটা জিনিস আছে, এই কয়েকটা জিনিস কিন্তু তোমরা খুব ভালোভাবে মিশিয়ে নেবে। বন্ধুরা, এই যে লবণ, তারপরে তোমার হলুদ, এখানে লেবুর খোসা, তারপরে যে পুঁই পাতা আর টুথপেস্ট, এই কয়েকটা জিনিসের সঙ্গে কিন্তু আমাদের আরো একটা জিনিস মেশাতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে সরিষার তেল। সামান্য পরিমাণে তোমরা একটু সরিষার তেলটা দিয়ে দেবে। দেখবে বন্ধুরা, যাদের দাঁতে পোকা হয়েছে বা দাঁতে ভীষণ পরিমাণে যন্ত্রণা করে, এই যে সরিষার তেলটা দেওয়ার পরে কিন্তু তারা একটু হলেও কিন্তু তাদের যন্ত্রণাটা থেকে উপশম পাবে। দেখবে বন্ধুরা, অনেকের এরকম আছে যে দাঁতের সমস্যার জন্য কিন্তু রাত্রে ঘুমাতে পারে না, দাঁতের মাড়ি ফুলে গিয়েছে, তার জন্য কিন্তু অনেক সময় গায়ে জ্বরও আসে বা অনেক ধরনের কিন্তু সমস্যা আমাদের শরীরে দেখা দিতে পারে। অনেক সময় কিন্তু গাল থেকে অনেকটা বাজে দুর্গন্ধও বের হয় বন্ধুরা। সেই দুর্গন্ধের জন্য কিন্তু আমরা লোকেদের সঙ্গে ভালো করে কথা বলতেও কিন্তু পারি না। এই যে আমি লেবুটা দিয়েছি, এই লেবুটা কিন্তু তোমাদের গাল থেকে দুর্গন্ধ দূর করতেও কিন্তু অনেকটা সাহায্য করবে বন্ধুরা। আর আমি এখানে যে অর্ধেক পুঁই পাতাটা রেখে দিয়েছি, সেই অর্ধেক পুঁই পাতাটা দিয়ে আমরা কি করব সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো, আমি এই যে রেমেডিটা তৈরি করে নিয়েছি, সেটাই কিন্তু অবশ্যই তোমাদেরকে খুব ভালোভাবে দেখো এরকম করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জিনিসের সঙ্গে যেন খুব ভালোভাবে মিশে যায়। তারপরে এটা আমরা কিভাবে আমাদের দাঁতে অ্যাপ্লাই করব সেটাও কিন্তু আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেব। একেবারেই কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবে বন্ধুরা, যে তোমাদের দাঁতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তোমাদের দাঁতে যদি কোনো জ্বালাপোড়া হয়ে থাকে, অনেকের দাঁতে দেখবে যে পাইরিয়ার সমস্যাও হয়। কারণ পাইরিয়ার সমস্যা কিন্তু অনেকে তোমরা হয়তো বা বুঝতে পারবে না। পাইরিয়ার সমস্যা হচ্ছে, দেখবে যে দাঁতের গোড়া লাল হয়ে যাওয়া, দাঁতের গোড়া থেকে কিন্তু পুঁজ বের হওয়া, এটাকে কিন্তু পাইরিয়া বলে। তো সেই সমস্যাও কিন্তু তোমরা ইজি ভাবে এই রেমেডিটা দিয়ে কিন্তু সমাধান করে নিতে পারবে। আর লবণ কিন্তু তোমাদেরকে কি করবে, তোমাদের দাঁত যদি পোকা থাকে, সেই পোকাটা কিন্তু দূর করতে লবণ অত্যন্ত
কার্যকারী। তো চলো এটা কিভাবে অ্যাপ্লাই করবে। এই যে দেখো আমি এখন তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। এখানে কিন্তু তোমাদেরকে ব্রাশ নিয়ে নিতে হবে, বা যাদের দাঁতে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকবে তারা ব্রাশ না দিয়ে তারা কিন্তু হাত দিয়েও কিন্তু করে নিতে পারো। তো দেখো এখানে আমি ব্রাশটা দিয়ে কিন্তু আমার যে দাঁতগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে এইভাবে তোমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে কিন্তু তোমরা মেজে নেবে। বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি, যাদের দাঁতে একটু বেশি প্রবলেম আছে বা দাঁতে প্রচন্ড ব্যথা আছে তারা কিন্তু আঙুলের সাহায্যে কিন্তু এই জিনিসটাকে খুব ভালোভাবে দাঁতে অ্যাপ্লাই করতে পারো। তারপরে কিন্তু তোমরা 2-1 মিনিটের মধ্যে দাঁতটা মেজে ধুয়ে ফেলতে পারো। তো বন্ধুরা এখানে দেখো আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়েছি। শুধু দাঁতটা মাজলেই হবে না, তার সঙ্গে কিন্তু আমাদের আরো একটা কাজ করতে হবে। তো সেটা কি বন্ধুরা, দেখো এখানে আমি জলের ভিতর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ। আর লবণের ভিতর দেখো আমি দিয়ে দিচ্ছি আমি যে পুঁই পাতা অর্ধেক পুঁই পাতা রেখে দিয়েছিলাম, সেই অর্ধেক পুঁই পাতা কিন্তু এবার আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার এই অর্ধেক পুঁই পাতার লবণটা দিয়ে আমি কি করব, তো এখানে দেখো আমি একটু লেবুর খোসাও কিন্তু এটাতে অ্যাড করে দিচ্ছি। তারপরে দেখো এই কয়েকটা জিনিস দিয়ে আমি কি করব, এই কয়েকটা জিনিস কিন্তু আমার ভালো করে 2 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখো অলরেডি কিন্তু আমি গ্যাস ওভেনের উপর দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই কয়েকটা জিনিস কিন্তু আমি ভালো করে দেখো 2 মিনিটের মধ্যে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পারবে তোমরা নিজেরাই যে এটা জাল দেওয়ার পরে এটার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাবে। যখন তোমরা কিন্তু তখন নামিয়ে নেবে, বা তোমরা কিন্তু ঘড়ি দেখে মাত্র 2 মিনিটের মতো কিন্তু তোমরা জালটা দিয়ে নিতে পারো। তো দেখো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তো এটা কি করব, দেখো আমরা কিন্তু অনেক সময় আমাদের গালে যে দুর্গন্ধ হয়ে থাকে সেই দুর্গন্ধটা দূর করতে কিন্তু তোমার এই জলটা অনেকটাই উপকার হবে। বন্ধুরা অনেককেই দেখবে যে গালে দুর্গন্ধ থাকার কারণে কিন্তু ঠিকঠাক মতো লোকের সামনে কথা বলতেও কিন্তু লজ্জা পায়। তো এই রেমেডিটা দিয়ে যখন তোমরা তোমাদের দাঁতটা ব্রাশ করবে, দাঁতটা ব্রাশ করার পরে তোমরা পুঁই পাতা, লেবু আর লবণ দিয়ে এরকম একটা জল তোমরা মাত্র 2 মিনিটের জন্য ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পরে বন্ধুরা তোমরা ঘড়ি দেখে কিন্তু মাত্র 2 মিনিটের মতোই কিন্তু জাল দেবে। 2 মিনিটের জাল দেওয়ার পরে তোমরা এটাকে কিন্তু যে কোনো একটা ছাঁকনি দিয়ে কিন্তু ভালো করে সেঁকে নেবে। তো অবশ্যই এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, এটা যখন উষ্ণ হালকা গরম থাকবে তখনই কিন্তু তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা আমাদের গালে দুর্গন্ধ যখন থাকে তখন সেটা আমরা কিভাবে দূর করব দেখবে। এই যে জলটা আছে এই জলটা যখন তোমরা একটু উষ্ণ গরম করে নেবে, বা একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন যদি এটাতে তোমরা কুলিকুচি করতে পারো, তোমরা 30 সেকেন্ডের মতো দেখবে গালে নিয়ে যখন এটাকে কুলিকুচি করবে, তাহলে তোমাদের যত বড় সমস্যা হয়ে থাক না কেন, অনেক সময় দেখবে যে যাদের দাঁতে পায়রিয়া থাকে না তাদের দাঁতে কিন্তু প্রচন্ড আকারে গন্ধ হয়, বা গালেও কিন্তু ভীষণ আকারে গন্ধ হয়ে থাকে। তো সেই গন্ধ দূর করতে কিন্তু তোমাদের এই যে জলটা আমি বানিয়েছি এটা কিন্তু খুবই উপকার হবে। দেখো এটা কিন্তু একেবারে একটা প্রাকৃতিক উপায়, এখানে কিন্তু কোনো রকম আমি কোনো মেডিসিন বা কোনো প্রসাধনী ব্যবহার করি নাই। এখানে শুধুমাত্র তোমার লেবু, পুঁই পাতা আর লবণটা দিয়েই কিন্তু আমি জলটাকে জাল দিয়ে এইভাবে কিন্তু কুলিকুচি করে নিচ্ছি। এইভাবে কুলিকুচি করার ফলে কিন্তু তোমাদের গাল থেকে সমস্ত দুর্গন্ধ বের হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলো না।